অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা পুরা করো রোজাকে কোন পর্যন্ত? রাত্রি পর্যন্ত। ইলাল লাইল, এখানে খেয়াল করার বিষয় হলো আল্লাহ কুরআনে আতিম্মু শব্দ ব্যবহার করেছেন। আতিম্মু অর্থ তোমরা পুরা করো। আরবিতে আরেকটি শব্দ আছে আকমিলু। আকমিলু শব্দের অর্থ পুরা করো। তাহলে আল্লাহ তাআলা এখানে আকমিলু শব্দ ব্যবহার না করে, যার অর্থ তোমরা পুরা করো, এই আকমিলু ব্যবহার না করে আতিম্মু শব্দ ব্যবহার করছেন। এটার কারণ কি? খুব সূক্ষ্ম কথা, খেয়াল না করলে কিছুই বুঝবেন না, মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার পার্থক্যটা বুঝেন। আকমিলু এর অর্থ পুরা করা ঠিক, কিন্তু আকমিলু এবং আতিম্মুর মধ্যে আসমান জমিন বেশ কম আছে, দুই অর্থের মধ্যে। যদিও দুইটার অর্থ পুরা করা, কি বেশ কম? আকমিলু শব্দের অর্থ হলো তোমরা অঙ্গের মাধ্যমে, অঙ্গের মাধ্যমে তোমরা রোজাকে পুরা করো। অঙ্গের মাধ্যমে রোজাকে পুরা করা মানে, রোজা কাকে বলে? রোজার শাব্দিক বাহ্যিক অর্থ হলো আল ইমসাক আনিল মুফতারায়াতিস সালাসি নাহারান, দিনের বেলায় তিনটি এমন জিনিস থেকে তুমি বিরত থাকো যেগুলো করলে তোমার রোজা ভেঙে যাবে। এই তিনটে জিনিস থেকে বিরত থাকার নাম বাহ্যিকভাবে রোজা। আপনারা কি বুঝতেছেন ঠান্ডা মাথায়? রোজা কাকে বলে? আল ইমসাক আনিল মুফতারায়াতিস সালাসি নাহারান, দিনের বেলায় তিনটি জিনিস থেকে তোমরা বিরত থাকো যেগুলো করলে রোজা ভেঙে যায়। এই তিন জিনিস, একটি হলো খানা, একটি হলো পান করা, একটি হলো বিবির কাছে যাওয়া। এই তিন জিনিস থেকে বিরত থাকার নাম হলো বাহ্যিক রোজা। আমি বাহ্যিক বলতেছি, কিন্তু এটা আকমিলু এর দ্বারা পুরা হয়। আকমিলু মানে এই তিন জিনিস থেকে তোমরা বিরত থাকো। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে আকমিলু শব্দ ব্যবহার করেন নাই, আতিম্মু বলেছেন। আতিম্মুর দ্বারা পুরো করতে বলেছেন। কেন? আতিম্মুর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা বাহ্যিকের সাথে সাথে আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে, মনের দিক দিয়ে রোজাকে তোমরা পুরা করো। এটা আরো সহজভাবে বুঝতে হলে আকমিলুর দ্বারা পুরা করা, এটা কন্টিনিউটির মাধ্যমে। আর আতিম্মু রোজা পুরা করা, এটা কোয়ালিটির মাধ্যমে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কন্টিনিউটির মাধ্যমে রোজা পুরা করো এটা কোথাও বলে নাই যে তোমরা খালি না খায়া থাকো তবেই রোজা হয়ে যাবে, পান করবা না, খাবা না, বিবির কাছে যাবা না, এইটাই রোজা, এটা কোথাও নেই কোরআনের মধ্যে। বরং আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন আতিম্মু, তোমরা কোয়ালিটি অনুযায়ী সকাল থেকে, সেহরি থেকে নিয়ে ইলাল লাইল, রাত্রি পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। এবার আসেন, কোয়ালিটি অনুযায়ী রোজা পূর্ণ করার অর্থ কি? কোয়ালিটি অনুযায়ী রোজা পূর্ণ করার অর্থ হলো রোজার জন্য বাহ্যিকভাবে যে জিনিস থেকে বিরত থাকা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, সাথে সাথে কোয়ালিটি অনুযায়ী যে রোজা আল্লাহর কাছে যাবে, যে রোজার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন নামাজের সওয়াব ফেরেশতারা দিবে, হজের সওয়াব ফেরেশতারা দিবে, যাকাতের সওয়াব ফেরেশতারা গনে গনে তোমাকে দিবে, দান সদকা খয়রাতের সওয়াব
একটা দান করলে 70 পাইবা, এটাও ফেরেশতাদের মাধ্যমে আমি দেওয়াবো। দুনিয়াতে তোমার লাইফে, তোমার জিন্দেগিতে কুরআন হাদিসের মাধ্যমে যত ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের সওয়াব, এর নেকি, এর ফলাফল, এর বিনিময় আল্লাহ বলেন এই সব আমি ফেরেশতার মাধ্যমে দেওয়াবো। আমি আগে থেকে বাস করে রাখছি, কি করলে কি পাইবা, কত করলে কত নেকি পাইবা, সবগুলো কুরআন হাদিসের মধ্যে লিমিটেড আছে। কিন্তু শুধু একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে, হাদিসে কুদসি বলা হয় যে কথাটা আল্লাহ সরাসরি নবীর কাছে বলেছেন, ফেরেশতা ছাড়াই। হাদিসে কুদসি ডাইরেক্ট, কুরআনের পরেই হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার সব ইবাদতের বিনিময় আমি আমার ফেরেশতার মাধ্যমে তোমাকে গনে গনে মেপে মেপে আমি দিব। রোজার যখন পালা আসবে তখন শুনো আমি কি বলেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আস-সাওমু লি, রোজাই একমাত্র এমন ইবাদত এটার মধ্যে লোক দেখানো যায় না, রোজা নিয়ে তাকাব্বুরি করা যায় না, রোজা নিয়ে অহংকার করা যায় না, রোজার মধ্যে দেখানোর কিছু নাই। হাজী সাহেব হজ দেখাইতে পারে, একটা মাথার মধ্যে টিকলি দিল, রুমাল দিল, লাডি লইয়া সবাই কইল ভাই দোয়া করেন আমি হজ করে আইছি। হাজী সাহেব ডাকলে একটু ভাল লাগে, হাজী সাহেব এদিকে আসেন, হ্যাঁ আমার মূল্যায়ন করতেছে, মানুষ জানছে আমি যে হজ করছি। অনেক সময় আবার মাদ্রাসার চিঠি, রমজানে তো সাধারণভাবে চিঠি মিটি দেয় যাদের মাদ্রাসা আছে, হাজী সাহেবের শুরুতে আলহাজ না লেখলে এই চিঠি ফেলায় দেয় ফিক্কা বাইরে, তোমার বাপের টাকা দিয়ে আমি হজ করছি, আলহাজ লেখলা না গেল লিগা, মানে একটা পদ কম হইছে। জীবনে একবার হজ ফরজ, হজ জীবনে কয়বার ফরজ? একবার হজ করা, একবার হজ করে হ্যাঁ হাজি হয়ে গেল। আর ডেলি নামাজ কয়বার ফরজ? একবার না 5 বার? আপনার পুরা লাইফে একদিন একবার খালি একটা হজ করছেন, এটার জন্য নাম কেটে দিতেছেন, রাগ হয়ে যাইতেছেন। আর আপনি ডেলি যে 5 বার আপনি ফরজ, হজের মতো ফরজ নামাজ এটা আদায় করতেছেন, কই আপনারা তো কেউ মুসল্লি সাহেব, আল মুসল্লি, ইউসল্লি এই আরবি শব্দ তো কোনদিন ডাকে না, আর আপনিও রাগ করেন না। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো দুনিয়ার যত ইবাদত আছে এই সবগুলোর বিনিময় দিবে ফেরেশতা, ওকে আমি বুঝাই দিব, সে তোমাদেরকে দিবে। আর রোজাই একমাত্র এমন ইবাদত, আস-সাওমু লি, এটা লোক দেখানোর কিছুই নেই। আমি না খায়া রইছি, এটা কি দেখাইতে পারবো আপনারে? না খায়া টাকা দেখানো যায় না, খাওয়াটা দেখানো যায়। না খায়া এটা কি বেড়াগিরি করবেন, কি তাকাব্বুরি করবেন? অথচ এই রোজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয়, আপনি মানেন বা না মানেন, এমন ভাবে আল্লাহ ঢুকায় দেয়। আপনি নামাজ পড়েন না সারা বছর, কিন্তু রোজা যদি রেখে ফেলে, অনেকে পরামর্শ যদি দেয়, আর মিয়া তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবো, ঠিক আছে রাখছো ভালো কথা, দরজার চিপায় যায় একটু খেয়া লাও, পানির মধ্যে ডুব দিয়ে একটু খেয়া লাও, উজু করার সময় একটু খেয়া নিও, কেউ দেখবে না। তখন সে কি উত্তর দিবে? লোকটা যদি চুরও হয়, ডাকাতও হয়, আপনাকে কি বলবে? আর মিয়া কেউ না দেখো, কে দেখতেছে? আল্লাহ তো দেখতেছে, এটা বলবে কি না? নামাজ পড়ে না, কিন্তু রোজা যদি রাইখে বসে কেউ, আপনি তাকে খাওয়াইতে পারবেন? আর আপনি যখন নাকি যুক্তি দিবেন, আরে ভাই কেউ তো দেখতেছে না, তুমি খেয়ে ফেলো, একটু এক গ্লাস পানি খেয়ে ফেলো, কি করা রুদ্র? উত্তর কি দিবে? কেউ না দেখো, দেখতেছে। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, দেখো দেখো আমার বান্দার তামাশা দেখো। দুনিয়ার সব জিনিসের মধ্যে রিয়া চলে, অহংকার চলে। নামাজের মধ্যে মানুষ দেখলে রুকুটা লম্বা করে, সেজদা লম্বা করে, দেখুক আমি কত বড় মুসল্লি। পদ পাওয়ার জন্য একেবারে প্রথম কাতারে আইসা বসে, যে কিছুদিন থাকলে পরে মানুষের নজরে পড়বো, পরে আমি সভাপতি হয়ে যাবো। হইতে পারে এরকম দেখানো, হজের মধ্যে দেখানো আছে, জাকাতে দেখানো আছে। ক্যামেরাম্যান সব ফিটিং না হইলে শাড়ি দেওয়া শুরু করে না। অনেক সময় দেখা যায় যে রোদে দাঁড়ায় দাঁড়ায় বুড়ি মারাও গেছে, পেপার পত্রিকা আসে নাই। ক্যামেরাম্যান সেট আপ না হওয়া পর্যন্ত, একেবারে ফোকাস না দেওয়া পর্যন্ত জাকাত এবং সদকা শুরুই করে না। তাহলে এই সবগুলো দেখানো, নামাজ বলেন,
হজ বলেন, জাকাত বলেন, দান সদকা খায়রাত বলেন, সবগুলোর মধ্যে রিয়ার সম্ভাবনা আছে, দেখানোর সম্ভাবনা আছে। রোজার মধ্যে কি দেখাইবেন? এই জন্য যখন নাকি বলা হয় তুমি খেয়ে ফেলো, কেউ তো দেখবে না, যখন বলে কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ হাদিসে কুদসিতে নবীকে জানিয়ে দিয়েছেন, শুনে দাও দুনিয়ার মানুষকে, as-sawmu li, যতই তুমি পাপী তাপী হও না কেন, রোজা যেহেতু একমাত্র রিয়াবিহীন, অহংকার বিহীন, তাকাব্বুরি বিহীন, মানুষকে লোক দেখানো বিহীন, একমাত্র আমার জন্যই রাখতেছ, শুনো দুনিয়ার সব জিনিসের প্রতিদান আমি ফেরেশতার মাধ্যমে দেই, রোজা যেহেতু আমার জন্য, আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে প্রতিদান দিব। আচ্ছা, পিয়নে যখন আপনাকে পুরস্কার দিবে, ওর পুরস্কারটা, আর রাষ্ট্রপ্রধান যখন নিজ হাতে পুরস্কার দিবে, ওর পুরস্কারটা এক পুরস্কার, এক মান রাখে, একই কোয়ালিটি। পিয়ন যতটুক দিবে, প্রধান রাষ্ট্রপ্রধান সে কি এতটুক দিবে, এই মানে দিবে? তাহলে ফেরেশতার দেওয়া আর আল্লাহর দেওয়া দুটা কি সমান? আল্লাহ তাআলা বলেন, শুনো সব ইবাদতের মধ্যে আমি গইনে গইনে দিই, একে 70, একে এত, একে তত। কুরআন পড়লে একটা, হরফ পড়লে 10 নেকি, সব জিনিসের মধ্যে একটা হিসাব নিকাশ আছে। আর আমি যখন তোমাকে দেয়া শুরু করব, ফেরেশতার নিয়ে আমার কাছে পাল্লা নিয়ে আসবে, আল্লাহ মাপেন, মাপে দেখেন, আমি পাল্লার ডান্ডি ভেঙ্গিয়া পরে আমার মতো কইরা বেগাইরে হিসাব, আমার খাজানার গেট খুললা তোমাকে একদম বেগাইরে হিসাব, যত তোমার দরকার কিয়ামত পর্যন্ত সবকিছু আমার রহমতের খাজানা গুড়াউন খুলে তোমাকে আমি যত বড় আমার দেওয়া হবে তত বড়। এখানে কোনো হিসাব চলবে না, ডান্ডি বান্ডি থাকবে না, পাল্লার ডান্ডি ভেঙ্গে ফালাইয়া দিয়ে আমি আমার মতো বেগাইরে হিসাব তোমাকে দিব। আরেক ব্যাখ্যায় বলা হয়, আল্লাহ তাআলা বলতেছেন, না শুনো, কি নেকি টেকি নিবা, সোয়াব টোয়াব, জান্নাত টান্নাত, আরে এগুলো তো ছোটখাটো জিনিস। এক কাজ করো, রোজাটাই একমাত্র এমন একটি ইবাদত যেহেতু আমার জন্য রেখেছো, আমার ভয়ে তুমি রোজা ভাঙো না, পানি খাও না, চাইলে খাইতে পারো, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমি তাকায় রয়েছি এই ভয়ে তুমি রোজা ভাঙতেছো না, ছাড়তেছো না, পানি খাচ্ছ না। তাহলে শুনো, as-sawmu li, রোজাটা যেহেতু আমার জন্যই রাখতেছো, আনা উজজা বিহি, প্রতিদান নেকি টেকি না, আমি তোমাকে দিয়া দিব, আমি তোমার হয়ে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাদশা যদি আপনার হয়ে যায়, একটা হলো বাদশা আপনাকে 5 কোটি টাকা দিবে, এটা এক কথা। আর বাদশা গুলো কি এর কোটি মুটি, আমি তোমার, এর অর্থ কি? পুরা রাষ্ট্রই তো তোমার। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার মানে আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদের নাম শুনছেন? ওর একটা কালো বাদী ছিল, খুবই বুদ্ধিমান। এর জন্য বাদশা হারুনুর রশিদ যেখানে ভ্রমণে যেতেন, সফরে, হজরে, সব জায়গায় এই কালো বাদীকে সাথে রাখতেন আর খুব মোহব্বত করতেন কালো বাদীকে। একদম সুন্দর সুন্দর যে রাজরানীরা আছে, বাদীরা আছে, ওরা সবাই হিংসা করত যে বাদশার কি মাথা খারাপ নাকি, এ কাল্লিয়া কুচকুচিয়া, দেখতে সুন্দর না, কিছু না, ওকে শুধু নিয়ে উনি ঘুরে, কি পাইছে ওর মধ্যে, বাদশার মাথা খারাপ হয়েছে। এই কথাগুলো বারবার বাদশার জেহেনে আসার পর বাদশাহ ওদেরকে একটা সবক শিখানোর জন্য, বুঝানোর জন্য একদিন একটা পলিসি করলেন। রাজ দরবারে বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করলেন যে আগামী অমুক তারিখে অমুক বারে আমার রাজ দরবারে একটা গেম চলবে, গেমস, একটা অফার চলবে, একটা খেলা চলবে, তোমরা সকলেই উপস্থিত থাকবা, মন্ত্রী টন্ত্রী এমপি যারা আছে, উজির নাজির সব ওই দিন রাজ দরবারে উপস্থিত। এবার খেলার পূর্বে উনি ঘোষণা করলেন যে খেলাটা হলো, গেমসটা হলো, আজকে আমার এই রাজ দরবারে দেখো এক এক রুমের মধ্যে এক একটা জিনিস আছে, স্বর্ণের বস্তা আছে, রূপার বস্তা আছে, ডলারের বস্তা আছে, টাকা পয়সা, হীরামণি মুক্তার বস্তা, মাল সামানার বস্তা, খাজানার সাবির বস্তা, এক এক জায়গায় এক একটা আছে। আজকে আমার গেমস হলো, আমি যখন 1 2 3 বলবো, দৌড় দিয়া যে যে বস্তুর উপরে হাত রাখবা ওই বস্তুর মালিক তুমি হয়ে যাবে। ওরা তো খুশি, ও 14 গোষ্ঠী এখন
আমার বৈশা বৈশা খাবে, যেটার মধ্যে হাত রাখবো ওইটা আমার। এই জন্য এক একজন এক এক পজিশন নিছে, কেউ স্বর্ণের বস্তার দিকে, কেউ রূপার বস্তার দিকে, কেউ হীরামণি মুক্তা, কেউ ডলার টাকা পয়সা। দৌড় তো দিতে হবে একটা, যাই হাত রাখলেই তো আমি মালিক। কালোবাদী যেটা আছে সবসময় নিয়ে ঘুরে, ও আর কোথাও যায় না, ও ওই বস্তা মস্তার খেয়াল ছাইরে দিয়া ও আস্তে আস্তে ঘুরা বাদশার পিছনে, চেয়ারটার পিছনে খাড়া রয়েছেন। সবাই তখন থেকেই মনে মনে হাসতেছে, দেখ কেমন বুকার বুকা, আমরা কি সুন্দর পজিশন নিতেছি, একটু পরেই তো দৌড় দিতে হবে। আর এই এত বড় আহমক বুকা বাদী ডেরে নিয়া এই বাদশাহ ঘুরাগাড়ি করে, এর আকল বুদ্ধি বলতেই কিছু নেই। আরে আজকে তো যে বস্তুর উপরে হাত রাখবে জিন্দিগি তো তার কামিয়াব হয়ে যাবে। এখন যখন বাসি ফু দেওয়া হইল 1 2 3, সবাই দৌড় দিয়ে যায়, এক একজনে এক এক বস্তুর উপরে হাত রাখছে। আর কালোবাদী যেটা ছিল পিছনে দাঁড়ানো, আস্তে করে বাদশার মাথার উপরে হাত রাখছে। বাদশাহ হারুনুর রশিদের মুকুটের উপরে, মাথার উপরে হাত রাখছে। সবাই হা হা করে ঠাট্টা করে হাসে, দেখো দেখো কি বুকা, অত একটা চিপসও পাইবো না। আমরা তো কত লাখ লাখ কোটি কোটি টাকার জিনিসের মালিক হয়ে গেলাম গা। সবাই হাসতেছে। বাদশাহ জিজ্ঞাসা, তোমরা হাসো কেন? কই দেখেন কারে নিয়ে আপনি ঘুরেন, আজকে বুঝছেন কত বুকা। ওরা বাদশাকে থ্রেট দিতেছে, হ্যাঁ আমরা কত কোটি টাকার মালিক হয়ে গেলাম, আর ও আপনার পিছিয়ে দাঁড়ায় রয়েছে। তখন বাদশাহ তো বুঝছে এই ঘটনা যে কি, এই যে কত জ্ঞানী বাদশাহ বুঝছে। এখন সবার সামনে কালোবাদীকে বলতেছে, কি ব্যাপার, তুমি এত বুকা কেন? তুমি দৌড় দিলে না, এদের লাইনেও দাঁড়াইলে না, পিছে দাঁড়ায় রইলে, আমার মাথার উপরে হাত, ঘটনা কি? এত বুকা তুমি? বলতো ওদের সামনে তুমি এইখানে কি করলা, আর কেন তুমি পিছনে দাঁড়ায়া এরকম ভাবে আমার মাথায় হাত দিলে? বাদশাহ আপনার অফারটা না কি ছিল? বাদিজিকে অফার তো যে এর উপরে হাত রাখবে সে ওই জিনিসের মালিক। আমি তো এটাই করছি, আমি তো এটাই করছি। ওরা কেউ স্বর্ণের মালিক, কেউ রূপার মালিক, কেউ হীরামণি মুক্তার মালিক, আর আমি তো খুদ বাদশারে কিনে নিছি, আমি বাদশার মালিক। জুতু মেরা তুসুব মেরা, জমি মেরে ফরক মেরে। আরে তুমি যদি আমার হয়ে যাও তাহলে সব আমার, আসমান আমার, জমিন আমার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমার। তুমি যদি আমার, তাহলে পুরা পৃথিবী আমার। বাদশাহ আমার মানে পুরো দেশ আমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে রোজাদারদের ব্যাপারে এমন শব্দ প্রয়োগ করেছেন, হজের ব্যাপারেও না, নামাজের ব্যাপারেও না, যাকাতের ব্যাপারেও না, দুনিয়ার কোন ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই। রোজাদারের ব্যাপারে একমাত্র বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা যেহেতু একমাত্র আমার জন্যই রাখা হয়, তাহলে আমি এটার প্রতিদান হয়ে যাব, আমি তোমাকে দিয়ে দেব। ধরো আমি আল্লাহরে নিয়ে যাও, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি দোস্ত আপনার আমার হয়ে যায়, আল্লাহু আকবার। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ যার হয়ে যায়, তার পুরো দুনিয়া জান্নাত তার হয়ে যায়। এরকম ভাবে হুর গিলমান তার হয়ে যায়। ওখানে ইশারা করবে আর সব আসতে থাকবে। মালিক যার, সব তার। এই জন্য মুআজ্জাজ হাজিরিন বলেছিলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আকমিলু শব্দ বলেন নাই, আতিম্মু বলেছে। যে কোয়ালিটি অনুযায়ী রোজাকে কি করো, পুরা করো, কোয়ান্টিটি না। শুধু অঙ্গের দ্বারা পুরা করার নাম রোজা না। একটা হাদিস শুনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুব খেয়াল করেন, এই হাদিসটা মুখস্থ করবেন, বাড়িতে যায় শুনাইবেন। আর নেটের মাধ্যমে যারা দেখতেছেন দেখবেন, আপনারাও আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে সকলকে এই হাদিসটা শুনিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দামি একটি হাদিস। নবীজি ইরশাদ করেছেন, শুনো, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। কোয়ালিটি অনুযায়ী যদি তুমি রোজা না রাখতে পারো, ভালো করে শুনেন, তুমি রোজা রেখে ইফতার করতেছো হারাম টাকায়, একেবারে ভইরা পালাইছো, চক বাজার থেকে একেবারে হাঁটু পরিমাণ ইফতার সাজাইছো, কমর পরিমাণ ইফতার সাজাইছো। সেহরি করলা ঘুষের টাকায়, ইফতার করলা সুদের টাকায়।
এখনো মাপে কম দেওয়া তুমি শিখো নাই, মাপে কম দেওয়া তুমি ছাড়ো নাই, মানুষকে ধোঁকা দেওয়া তুমি ছাড়ো নাই। তুমি রোজা রাখতেছো, তিনটা কাজ ঠিকই করতেছো, খাচ্ছ না, পান করতেছো না, বিবির কাছে যাইতেছো না, কিন্তু তুমি ওইগুলোও ছাড়তেছো না যেগুলো আগে করতা। ভাই কথা বুঝাইতে পারতেছি না? যেগুলো তুমি আগে করতা ওই গুনাহের কাজ তুমি ছাড়তেছো না। তুমি নজরের হেফাজত করতে পারতেছো না, তোমার মুখ থেকে গীবত এখনো বন্ধ হচ্ছে না, রোজা রেখে গীবত করতেছো, শিকায়াত করতেছো, পরনিন্দা করতেছো, মানুষকে ধোঁকা দিচ্ছ, মিথ্যা কথা বলতেছো, মানুষকে মনে কষ্ট দিচ্ছ, বিবির সাথে দুর্ব্যবহার করছো, হক আদায় করতেছো না। আল্লাহ রাসূল বলেন দিলের কানে শুনে রেখো, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, আমার উম্মতের মধ্যে যে রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, গীবত শিকায়াত পরিহার করলো না, রুহানি যত রোগ ওইগুলোকে সে বর্জন করলো না, তাহলে শুনো সামনে কি বলছে, কয় ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, কয় আল্লাহর কোনো দরকার নাই এই লোকটার খানা ছাড়া এবং পান করা ছাড়া। সে খানা ছাইরা দেওয়া এবং পান না করা, আল্লাহ বলে এগুলো তোমার কাছে আমার কোনো মূল্য নাই। তুমি এমন একজন না খায়া রইছে, যেরকম তুমি না খায়া রইলে আর কি, তোমার এটা রোজা না, শাব্দিক ভাবে রোজা, কিন্তু আতিম্মু রোজা পুরা করার কথা যে আমি বলেছি, এটা কোয়ালিটি অনুযায়ী রোজা পুরা করার কথা বলেছি, কোয়ান্টিটি না, শুধু বাহ্যিক ভাবে নাম ওইটা রোজা না। আমি যে তোমার হয়ে যাব এটা এমনি না, একটা মালিক তোমার হবে কোন কোন পর্যায়ে পৌঁছলে। মালিককে খুশি করতে হবে, মালিকের কথা মানতে হবে, মালিক তার যে মিজাজ, এই মিজাজ তোমার বুঝতে হবে। আল্লাহ হলেন আমাদের মালিক, মালিকের মিজাজ হইল ও বান্দা বান্দিরা তোমরা এমন ভাবে রোজা রাখো যে রোজাটা কোয়ালিটি অনুযায়ী হয়। এটার অর্থ হলো সুম্মা আতিম্মু, যে আয়াতটা আমি শুরুতে পড়েছিলাম। আপনারা কি চিকন কথাটা বুঝতে পারতেছেন? কেন আল্লাহ আকমিলু বলেন নাই, আতিম্মু বলেছেন? কোয়ালিটি অনুযায়ী যেন আপনার আমার রোজা হয়, এই জন্য বলেছেন। এখন আসেন কোয়ালিটি অনুযায়ী রোজা কিভাবে হবে? কোয়ালিটি অনুযায়ী রোজার অপর নাম হইল তাকওয়াওয়ালা রোজা। বলেন কি ওয়ালা রোজা? তাকওয়াওয়ালা রোজা। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় সর্বপ্রকার কবিরা সগীরা সমস্ত প্রকার গুনাহ বর্জন করার নাম হইল তাকওয়া। এই গুনাহ বর্জনের মাধ্যমে তুমি যে রোজাটা রাখবা, এটা হলো কোয়ালিটি সম্পন্ন রোজা। এটার কথাই আল্লাহ তাআলা আয়াতে বলেছেন সুম্মা আতিম্মু, তোমরা কোয়ালিটি অনুযায়ী রোজাগুলো রাখে আমাকে দেখো। তাকওয়াওয়ালা রোজা, কোনো গুনাহ করা যাবে না। এই জন্য এক হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা শুধু পেটের রোজাটা রাখতেছো, রোজা 6 অঙ্গের দ্বারা রাখতে হয়। কয় অঙ্গের দ্বারা? আরে ভাই বলেন কয় অঙ্গের দ্বারা? আর আমরা কয় অঙ্গের দ্বারা রাখি? শুধু একটা অঙ্গের দ্বারা রাখি, আর বাকি 5টা। তাহলে আমরা 5 মানে 6 অঙ্গের দ্বারা রাখলে 6 নম্বরে আমরা 5 নাম্বার পাইতাম। এখন 6 এর মধ্যে মূল নাম্বার হলো 6, তার মধ্যে পাইলাম 1 আর 5টা ফেল মারলাম, তাহলে আমার রেজাল্ট কি দাঁড়াইলো? কথা বুঝেন নাই? একটা হলো চোখের রোজা, চোখের রোজা আছে। আর একটা হলো কানের রোজা, ইয়ারফোন দেয়া লারে লাপ্পা গান শুনলে, হিন্দি সিনেমার গান শুনলে আপনার রোজা একটা শেষ। কথা বুঝে নেই? চোখ দিয়া যাইতেছে, তাকাইছে তো তাকাইছেই, আপনার এটা শেষ গেল নি 2টা। এরপরে আপনি হাত দিয়া, হাতের রোজা আছে, এমন কোন অন্যায় গুনাহের কাজে টাচ করলেন, স্পর্শ করলেন, আপনার হাতের রোজা শেষ। পা দিয়া আপনি এমন জায়গায় আগমন করলেন যেখানে গান বাদ্য বাজনা আছে, অথবা গুনাহের আসর আছে, গুনাহের মঞ্চ, অথবা গুনাহের ওইখানে পরিবেশ, আপনি ওইখানে আগ্রহ বোধ করে নিজে হেঁটে হেঁটে সেখানে গেলেন, আপনার পায়ের রোজা ওই দিনের শেষ। আপনি মনে মনে গুনাহের কলা খাইতেছেন, বইয়া বইয়া, ইস ওইটা যদি করতাম, ওইটাকে যদি দেখতাম, ওইখানে এই করতাম, আপনার মনেরও একটা রোজা আছে, ওইটাও শেষ। খালি 6 নাম্বার 6 নাম্বার রোজাটা পেটেরটা না খাইয়া রয়েছে। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি
ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। কঠিন কথা। যদি তুমি সবগুলো মিলাইয়া কোয়ালিটি অনুযায়ী রোজা না রাখতে পারো, তাহলে তোমার না খায়া থাকার আল্লাহর কোনো দরকার নেই। তোমার এই না খায়া থাকার দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ যেহেতু এটাকে ডিলিট করে দিয়েছেন, খালি না খায়া থাকার রোজাকে, তাহলে এটার নেকি কত হবে ভাই? যে রোজার নেকির বিনিময়ে আল্লাহ হয়ে যাবেন আমাদের, অথবা যে রোজার নেকির বিনিময়ে আল্লাহ বলছেন আমি দিব নিজে, ফেরেশতা বলবো তোমরা সরো, তোমরা এরারে দিয়ে কুলাইতে পারবো না, কারণ এটা আমার জন্য রাখছে, এর ভিতরে কোনো ত্রুটি ছিল না, আমার জন্যই রেখেছে। এটা কোন রোজা? যেটা আতিম্মু আলা রোজা হবে ভাই। কোন রোজা? যেটা আতিম্মু আলা রোজা। আতিম্মু রোজা কোন রোজা? যেটা তাকওয়া ওয়ালা রোজা। তাকওয়া ওয়ালা রোজা কোন রোজা? যে রোজার মধ্যে সগীরা গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না, ছোট গুনাহ হবে না, বড় গুনাহ হবে না। এটা হলো সুম্মা আতিম্মু। তোমরা ওই রোজাটা রাত পর্যন্ত পুরা করো, সারাটা দিন তুমি সংযম। রোজাকে বলা হয় সংযম, সাধনা। সাধুরা সাধনা করে, দেখছেন নি? সাধুরা সাধনা করে। বুদ্ধ ধর্মের মধ্যে দেখবো গৌতম বুদ্ধ এমনি বইয়া রয়েছে সাধনা করতে। আমাদের এটাও একটা সাধনা। কি সাধনা? গুণাবর্জনের সাধনা। কেমন সাধনা দেখেন, খুব খেয়াল করেন। আর একটা সূক্ষ্ম কথা, সেটা হলো দেখেন, রোজার দ্বারা আল্লাহ প্র্যাকটিস করাচ্ছেন আমাদেরকে যেন আমরা কোনো হারাম কাজের দিকে পা না বাড়াই। কিভাবে প্র্যাকটিস করাইতেছেন? রোজার মধ্যে হালাল জিনিস, যেটা আপনার জন্য 11 মাস হালাল ছিল, এই হালালটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। বুঝেই নেই? কথা বুঝে নেই? রোজার মধ্যে হালালটাই আপনার আমার জন্য হারাম, তাহলে রোজা হবে, না হলে রোজা হবে না। আচ্ছা, খানা এটা হালাল না হারাম? বলেন। হালাল। পান করা এটা হালাল না হারাম? হালাল। বিবি, যার বিবি আছে, এটা হালাল না হারাম? হালাল ছিল। কিন্তু রোজার মধ্যে বলেন, রোজার মধ্যে। তাহলে যে জিনিসটা 11 মাস পর্যন্ত আপনার জন্য বৈধ ছিল, হালাল ছিল, জায়েজ ছিল, এটা রোজার মধ্যে আপনার জন্য হারাম। তাহলে হালাল জিনিস যদি হারাম হয়ে যায়, তাহলে যেটা হারাম এইটা রোজা অবস্থায় আপনি যদি করেন, তাহলে কত বড় হারাম। বুঝেই নাই? কোথায় বুঝে নাই? মহিলা দেখা এটা রোজা ছাড়া জায়েজ। আরে কথা বলেন না কেন? বেগানা মহিলাদের দিকে তাকানো এটা রোজা ছাড়া কি জায়েজ? রোজা ছাড়া এটা হালাল না হারাম? তাহলে রোজার বাহিরে যেটা হারাম, আর রোজার মধ্যে তোমার হালালটা আল্লাহ হারাম করছে, যেন হারামটাকে তুমি একদম পরিপূর্ণভাবে বর্জন করতে পারো। সেই রোজা রেখে যদি তুমি ওই হারামটাকে আবার করো, তাহলে কত ডাবল তোমার হারাম হবে। কথা বুঝে নেই? রোজার মধ্যে, রোজার বাহিরে মিথ্যা বলা কি জায়েজ না হারাম? তাহলে রোজার মধ্যে আরো কত। রোজার মধ্যে যেরকম 170 নেকি, তাহলে তুমি উল্টাটা কেন ভাবো না? তো গুনার দিকেও তো 170। খালি ওইটা নিবা, এটা দিবা না। কথা বলে না কেন? তুমি ওইটা নিবা, তো এটা দিবা না। তুমি 170 নেকি নিবা, তো একটা গুনাহ করলেও তো তার, আপনি দেশের মধ্যে একটা গুনাহ করা আর কাবা শরীফে যায় একটা গুনাহ করা, এটা কি এক ধরনের? কাবা যায় 1 রাকাত করলে 1 লক্ষ রাকাতের সব, আর দেশের মধ্যে 1 লক্ষ রাকাত পয়রা কাবার 1 রাকাতের সমান সব মিলাইতে হবে, তাই না? কাবার মধ্যে যে গুনাহ করলে, কথা বুঝেন নাই? এটাও তো ওইভাবে মিটার বাড়তে থাকবে। ঠিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকওয়া এভাবে শিক্ষা দিচ্ছেন যে তোমার হালাল জিনিসটা যেহেতু আমি হারাম করে দিছি, নাজায়েজ করে দিছি, এর ধারে কাছেও যাইতে আমি দেই নাই, তাহলে তুমি যখন একটা মাস পর্যন্ত প্র্যাকটিস করবা হালাল জিনিস এইগুলোর কাছে যাওয়া যাবে না, এই হালালের কাছে যাওয়া যাবে না, ওই হালাল করা যাবে না, ওই হালালের কাছে যাওয়া যাবে না, তাহলে হারাম জিনিসটা তোমার অটোমেটিক তোমার থেকে এটা বর্জন হয়ে যাবে। যদি তুমি আন্তরিকতার সাথে ওই আতিম্মু ওইভাবে তুমি রোজাটা পালন করো। গুনাহে সগীরা, গুনাহে কবিরা, সব ধরনের গুনাহ তুমি বর্জন করো। কিন্তু আমাদের অবস্থা তো এমন হয়, আল্লাহ তাআলা রোজা দিয়েছিলেন মুমিনের সিজন, ইবাদতের সিজন। এখন ইহুদ নাসারারা আমাদেরকে, অমুসলিমরা রোজার মাসটাকে এমন ভাবে আমাদেরকে সাজাইছে, এটা আমাদের এখন ব্যবসার সিজন।
ছিল মুমিনের ইমানের ব্যবসার সিজন। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা শুনো শুনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার খবর বলবো না, ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন দরদনাক আযাব থেকে আল্লাহ তোমাকে রেহাই দিবে, এমন একটা ব্যবসার কথা তোমাকে বলবো না?